বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, কোরআন কারীমের মধ্যে এমন ছোট্ট একটি সূরা রয়েছে যে সূরাটি কয়েকবার পড়লেই আল্লাহ রব্বুল আলামিন 50 বছরের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আজকে আমরা সেই সূরার পরিচয় সম্পর্কে জানব এবং সেই সূরাটি পড়ার নিয়ম সম্পর্কে জানব। সেই সূরাটি কতবার পড়তে হবে, কখন পড়তে হবে তাও জানব। ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই আপনারা শেষ পর্যন্ত দেখুন, সাথে থাকুন। ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন এবং নিজেদের আমলের পাল্লাকে অনেক গুণ বেশি ভারী করতে পারবেন। সম্মানিত বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন যারা নিয়মিত পাঠ করবে, কোরআন যারা নিয়মিত তেলাওয়াত করবে, এই কোরআন তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। আর কোরআনের সুপারিশের পাওয়ার কত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, কোনো নবীর সুপারিশ এবং কোনো ফেরেশতার সুপারিশও কোরআনের সুপারিশের সমকক্ষ হবে না। এর কারণ হলো, সকল ফেরেশতা এবং সকল নবী রাসূলগণ আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের মাখলুক। কিন্তু কোরআন এটা আল্লাহ পাকের সৃষ্টি নয়, আল্লাহ পাকের মাখলুক নয়। কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম। আমরা যে কোরআন দেখি, কোরআনে যে লেখা দেখি, এটা মূলত কোরআন নয়, এটা মূলত হচ্ছে কোরআনকে নির্দেশ প্রদানকারী। কোরআন হলো আল্লাহ পাকের কালাম, যা দেখা যায় না। মানুষেরা যে কথা বলে, আমি যে কথাগুলো এখন আমি আপনাদের সামনে বলছি, এই কথা কিন্তু দেখা যায় না। কথা শোনা যায়, বোঝা যায়, কথাগুলো লেখা যায়, কিন্তু কথা দেখা যায় না। তো এই পবিত্র কালামুল্লাহ মাজিদ যারা নিয়মিত তেলাওয়াত করবে, এই কোরআন তার জন্য সুপারিশ করবে। আর কোরআনের সুপারিশ সুনিশ্চিতভাবে কবুল হবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। তাই আজকে আমরা এই কোরআনের একটি সূরা সম্পর্কে জানবো। ওই সূরাটা যদি আমরা পড়তে পারি, যেভাবে পড়ার নিয়ম সেভাবে, তাহলে এই সূরাটাও আমাদের জন্য সুপারিশ করবে, কারণ এই সূরাটা কোরআনের একটা অংশ বিশেষ। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি প্রতিদিন রাতে কোরআনের 3/1 অর্থাৎ 10 পারা তেলাওয়াত করে ঘুমাতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কি আছে যে দৈনিক কোরআনের 3/1 তেলাওয়াত করে ঘুমাতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইচ্ছা করলে তোমরা সকলেই পারবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেটা কিভাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো এইভাবে যে তোমরা রাতে ঘুমের পূর্বে কোরআন মাজিদের ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস একবার পড়বে। তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় কোরআনের 1/3 অর্থাৎ 10 পারা তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। বন্ধুগণ, রাত্রেবেলা আমরা ঘুমিয়ে যাই, কেউ মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যায়, কেউ টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে যায়, কেউ গল্পগুজব করতে করতে ঘুমিয়ে যায়, কেউ বিভিন্ন আনন্দ ফুর্তি করতে করতে ঘুমিয়ে যায়। কিন্তু ওই সময় যদি আমরা মাত্র একবার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না, কোনো ক্ষতি হয় না। যদি একবার আমি কোরআন মাজিদের এই ছোট্ট সূরাটি পড়ে ঘুমিয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আমার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করবেন। আর ঘুমের শুরুতে যদি আমি একটা আমল করে ঘুমাই, তাহলে আশা করা যায় আমার এই ঘুমের মধ্যে মৃত্যু হয়ে গেলে আমার মৃত্যুটা ভালো মৃত্যু বলে প্রমাণিত হবে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, তোমরা আমার কাছাকাছি জড়ো হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 10 পারা তেলাওয়াত করে শোনাবো। সাহাবায়ে কেরামগণ সকলে জড়ো হয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে এসে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি শুনিয়ে দিলেন। এই সূরাটি শুনিয়েই তিনি কামরায় চলে গেলেন। তখন সাহাবারা পরস্পর বলাবলি করতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে 10 পারা তেলাওয়াত করে শোনাবেন, অথচ তিনি ছোট্ট একটি সূরা শুনেই তিনি চলে গেলেন। হয়তো আসমান থেকে কোনো ওহী আসছে, আল্লাহ পাকের কোনো আদেশ নিষেধ আসছে, তাই তিনি কামরায় চলে গেছেন, বাকি অংশ আমাদেরকে পরবর্তীতে শোনাবেন। সাহাবায়ে কেরামগণ এই কথা বলতেছিলেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে এসে হাজির হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, তোমরা যা বলতেছিলে এবার শুনে রাখো। ইন্নী কুলতু লাকুম সাকরা আলাইকুম সুলুসাল কোরআন, আমি তোমাদেরকে বলেছিলাম কোরআনের 3/1 তেলাওয়াত করে শোনাবো।
তাহলে এবার শুনে রাখো, আলা ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন। আমি যে সূরাটি তোমাদের সামনে পড়েছিলাম, এটি হলো কোরআনের 3/1 সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলেন এই সূরাতুল ইখলাস একবার পড়লে আল্লাহ তাআলা 10 পারা কোরআন পড়ার সমতুল্য সব দান করেন। এবার আসুন আমাদের মূল আলোচনা বিষয়ে, যে সূরাটি পড়লে আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। জামে তিরমিজির 2998 নম্বর হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 200 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 50 বছরের সকল সগীরা গুনাহগুলা আল্লাহ তাআলা এই সূরাটি পড়ার কারণে মাফ করে দিবেন। 200 বার পড়বেন। কখন পড়বেন? এই সূরাটি দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, যখন তখন এই সূরাটি পড়তে পারবেন। দিনের বেলা 200 বার পড়লেও 50 বছরের গুনাহ মাফ হবে। রাতের বেলাও এই সূরাটি 200 বার পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। দেখুন, শুধু 50 বছরের গুনাহ মাফ হবে তাই নয়, এই সূরাটি 3 বার পড়লে যদি 1 খতমের সওয়াব হয়, তাহলে এবার আপনি হিসাব করে দেখুন 200 বার পড়লে কত খতমের সওয়াব হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আপনি যদি 400 বার পড়েন তাহলে আরো কত খতমের সওয়াব হয়ে যাচ্ছে। এইভাবে আপনি যত সংখ্যা বাড়াবেন, আপনার কোরআন খতমের সংখ্যা তত বেশি বৃদ্ধি পেয়ে যাবে। এটা এমন একটি সূরা, এই সূরা পড়লে আল্লাহ তাআলা জান্নাত নিশ্চিত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে এই সূরাটি যে 10 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করবেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 20 বার পড়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহ তাআলা তাকে 2টি প্রাসাদ দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আরো বেশি পড়ি? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আরো বেশি প্রশস্ত দানকারী। তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেতে পারো, কিন্তু আমার মালিক, আমার আল্লাহ, তিনি জান্নাত দিতে দিতে ক্লান্ত হবেন না। আল্লাহ পাকের জায়গার কোনো শেষ নেই। এজন্য বন্ধুগণ, যারা জান্নাত প্রিয়, যারা জান্নাতের পাগল, যারা কোরআনের পাগল, যারা সওয়াবের পাগল, যারা সূরা ইখলাসের পাগল, তারা সূরা ইখলাস 200 বার পড়বেন। আল্লাহ তাআলা আমাদের 50 বছরের গুনাহ মাফ করবেন এবং আমাদেরকে শত শত কোরআন খতমের সব অবশ্যই অবশ্যই দান করবেন। এই সূরাটি পড়লে দরিদ্রতা দূর হয়ে যায়। তাফসীরে কুরতুবীর 20 নম্বর খণ্ডে এসেছে, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দারিদ্রতা রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখনই ঘরে প্রবেশ করবে, প্রথম ঘরে বাসিন্দাদেরকে সালাম দিবে, এরপরে সূরা ইখলাস একবার পড়বে। এভাবে তিনি আমল করলেন। অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করে দিলেন। আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দিলেন। আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিলেন।